শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চান্স পেয়েছো অনার্সে, তো তোমাদের ভর্তি ফর্ম তোমরা কিভাবে নির্ভুলভাবে পূরণ করবে, তো সেটি কিন্তু আজকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক্যালি ধারণা পেয়ে যাবে যে কিভাবে তোমাদের ভর্তি ফর্মটি পূরণ করতে হবে। তো যাই হোক, কথা না বাইরে চলে যায় মূল ভিডিওতে। তো তোমরা যারা চান্স পেয়েছো, তো তাদের ক্ষেত্রে যারা ভর্তি কনফার্ম করে দিতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিভাবে ভর্তি ফর্মটি পূরণ করতে হবে। তো দেখো, তোমাদের প্রথমত যে কাজটি, যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু এই নিউ অ্যাডমিশন গিয়ে সার্চ করবা এবং সার্চ করলে এরকম ইন্টারফেসটি পাবে। তো আমার কিন্তু কমেন্ট বক্সে কিন্তু পিন করে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে তোমরা কিন্তু অটোমেটিক্যালি ভর্তি ফর্মটি পূরণ করতে পারো। তো দেখো, তোমাদের প্রথমত যে কাজটি করতে হবে, এখানে গিয়ে দেখো লেখা রয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্টস লগ ইন। এই যে ডান বাম পাশে তোমাদের ছোট্ট কিন্তু করে লেখা আছে অ্যাপ্লিকেশন লগ ইন। তোমাদের কিন্তু প্রথমত অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম। তো তারপরে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেসটি কিন্তু শো করবে। তো এখানে তোমরা জাস্ট তোমাদের যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার রয়েছে, পিন নাম্বার রয়েছে, এটি দিয়ে সুন্দরভাবে লগ ইন করতে হবে তোমাদের। তো এখানে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে যাতে ভুল না হয়। তোমরা অনেকেই কিন্তু ভুল করে থাকো, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন রোল নাম্বার বা পিন নাম্বার ভুল হয়ে থাকলে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে না। সেহেতু তোমরা কী করবা, যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বারটি তোমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবে। তো আমি আরেকটি কথা বলে রাখি, তো সেটি হলো যে তোমরা যদি কেউ না পেরে থাকো, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আমরা সাথে চাইলে যোগাযোগ করতে পারো এবং আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্লিকেশন রোল নাম্বার দিয়ে এবং পিন নাম্বার দিয়ে আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। তোমরা এখানে সুন্দরভাবে লগ ইন অপশনে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেসটি তোমরা দেখতে পারবে যে তুমি কোন সাবজেক্ট পেয়েছো, কোন কলেজে তুমি কোন সাবজেক্টটি পেয়েছো। তো জাস্ট এখানে তোমাদের নিচে দেখো লেখা রয়েছে যে অ্যাডমিশন ফর্ম লেখা রয়েছে, এখানে সুন্দর করে তোমাদের ক্লিক করতে হবে। তাহলে তোমাদের কিন্তু ওই যে ভর্তি ফর্মটি রয়েছে যেটি পূরণ করতে হবে, তোমাদের কিন্তু সেই জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, তোমরা এখানে অ্যাডমিশন যে ফর্মটি লেখা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে শুধু একটি ক্লিক করে দিবে। তো আমি ক্লিক করে দিলাম, তো তোমরা এখানে ক্লিক করে দিবে। তো দেখো, এখন কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি, অর্থাৎ ভর্তি ফর্মটি। তো দেখো, এখানে কিন্তু রয়েছে তোমাদের যে নেম থাকবে, তারপর ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে, সাবজেক্ট থাকবে, কী সাবজেক্টে তুমি চয়েস পেয়েছো এই সাবজেক্ট কিন্তু তোমার থাকবে। তো সব কিছু কিন্তু তোমার এখানে ডিটেলস থাকবে। তারপর রিলিজিয়ন রয়েছে, এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে এবং তোমার কিন্তু ফর্ম পূরণ করতে হবে। ন্যাশনালিটি রয়েছে এখানে, এটা পূরণ করবে তোমরা, যে বাংলাদেশি এখানে সুন্দরভাবে পূরণ করে দিবে। এবং রিলিজিয়ন যেটা রয়েছে তোমার, ইসলাম নাকি হিন্দু, তো যেটা থাকবে সেটা কিন্তু তোমার এখানে বসাতে হবে। এবং ম্যারিটাল যে স্ট্যাটাস রয়েছে, আনম্যারিড কি ম্যারিড, তুমি এখানে কিন্তু বসে দিবে আনম্যারিড। তো যাই হোক, পিতামাতা বা অভিভাবকের তোমার যে নাম্বার তারপরে কিন্তু রয়েছে, এটা তো সুন্দরভাবে তোমার পিতামাতা বা অভিভাবকের নাম্বার দিবে। এবং বার্ষিক যে ইনকামটা রয়েছে এখানে তোমরা দিয়ে দিবে, বসিয়ে দিবে 1 লক্ষ টাকা এরকম তোমার অ্যামাউন্ট একটি বসিয়ে দিবে। তারপরে যে বিষয়টি, যে মাইগ্রেশন, তুমি কি মাইগ্রেশন করতে চাও কিনা, তো চাইলে তোমার ইয়েস করতে হবে এবং না চাইলে তোমার নো করতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেন তোমার পছন্দ মতো সাবজেক্ট না পেয়ে থাকো, তাহলে তুমি যদি চাও যে আমি মাইগ্রেশন অন করবো, তাহলে তোমার এখানে ইয়েস অপশনে তুমি ক্লিক করবা। আর যদি না চাও যে আমার রয়েছে যেটা দিয়ে আমি খুশি, অর্থাৎ তুমি যেটা চান্স পেয়ে যেটা খুশি হয়েছো যে আমি আর মাইগ্রেশন অন করবো না, অন্য সাবজেক্ট আমি দেখবো না, তাহলে তোমার নোতে তুমি ক্লিক করে রাখবা। আশা করি বুঝতে পেরেছো। আর যদি তুমি ইয়েস অপশনে ক্লিক করে রাখো, তাহলে তোমার যে ওপরের সাবজেক্টগুলো রয়েছে, ধরো তোমার 5 নম্বর সাবজেক্ট তুমি চয়েস পেয়েছো, তাহলে তোমার 4, 3, 2 বা 1 যেগুলো সাবজেক্ট রয়েছে এর মধ্যে থেকে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে মাইগ্রেশন অপশনে অন করে রাখলে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যে লাস্ট যে কার্যক্রমটি, সেটি হলো দেখো, মানে যে অ্যাড্রেসটি তোমাদের রয়েছে এটা কিন্তু লাস্ট কার্যক্রম। তো দেখো, এখানে তোমাদের কি করতে হবে, ডিভিশন, ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে। তোমাদের জেলা, বিভাগ এগুলো সুন্দরভাবে বসিয়ে দিবে এবং অ্যাড্রেসটি যে রয়েছে, প্রথম ভিলেজ দিবে, যে তোমার ভিলেজের নাম কি, তারপর কমা দিয়ে এরকম কিন্তু লিখবে, যে তারপরে তোমার উপজেলা, তারপর ডিস্ট্রিক্ট, এরকম করে লিখে সুন্দরভাবে কিন্তু সেম তোমাদের কিন্তু এখানে দুইটাতে কিন্তু প্রেজেন্ট এবং পার্মানেন্ট যে অপশন রয়েছে দুইটাতে কিন্তু সেম করে লিখে টাইপ করে লিখে এবং তোমাদের যে সেভ ইনফরমেশন রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিলেই তোমাদের কিন্তু ভর্তি ফর্মটি ডাউনলোড করে নিলেই তোমাদের কিন্তু কাজটি শেষ। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো যদি না পেয়ে থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আশা করি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবে। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।